জাকির ভাই আজকে কোনগুলা বিক্রি হয়ে গেছে আপনি বললেন যেগুলা? এই যে এই 6টা বিক্রি হয়েছে। লাভিগুলা দেখেন, কম্বলগুলা, গরুগুলা মাশাআল্লাহ মাশাআল্লাহ একবারে পার্সেন্টেজে 100তে 100। এগুলো খামারে রাখার মতোই গরু। এগুলা তো প্রথম দুটাই তো গির দেখলাম, তারপর এগুলা কি গির? হ্যাঁ গিরি, সবগুলাই গির। সবগুলাই গির? হ্যাঁ দেখেন দেখেন মাশাআল্লাহ, আসলে একদম মানে দেখার মতো কালেকশন। কালারটা দেখেন, সবকিছু দেখেন। যে ভাই এগুলা কি একজনই নিল আর কি? হ্যাঁ একজনই নিচ্ছে আর কি। আচ্ছা, সে মনে হয় হয়তো খামার করবে এই জন্য। এর আগেও নিছে আমার কাছ থেকে, সামনে কুরবানির মধ্যে নিচে যে কুরবানি গেল জি, আর খামার 14টা নিছিল। আচ্ছা, ওগুলি বিক্রি করার পরে আবার এই যে অর্ডার দিছে, এই 6টা দিছে ওকে আর কি। জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই এর আগের সপ্তাহে তো আসলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাইছি দর্শকদের উদ্দেশ্যে। আমার দর্শকরাও খুশি হয়েছে যে একসঙ্গে এত গরু কিভাবে কালেকশন করে আর কি ভাইরা। তো আজকে কয়টা কালেকশন করছেন ভাইয়া? আজকে তো গরু ছিল ওই যে আপনার হচ্ছে যে 17টা। জি, তার মধ্যে আপনি আমাকে আগেই বললেন যে ভাই আপনি আসার আগে বিক্রি হয়ে গেছে। এগুলো কিছু বিক্রি হয়ে গেছে, এগুলি বিক্রি করো। জি জি জি, ভিডিওতে ওগুলো দেখাবো, মানে যে আমরা গরুগুলো দেখাবো ভিডিওর মধ্যে, সেইগুলো আপনার হচ্ছে 9টা গরু না বিক্রি করা আছে, আর এগুলো বিক্রি করা। 9টারও তো মানে লট আকারে দাম দিয়ে দিবেন ভাইয়া? হ্যাঁ দিয়ে দেবো আর কি। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার হচ্ছে শুরুতেই আপনার খামারের ঠিকানাটা একটু বলে দিবেন, কোন গ্রামে কোন জেলায় অবস্থিত? এটা আপনার রাজশাহী জেলা চারঘাট থানা মুংলি গ্রাম, সারদা, আবার সারদা পুলিশ একাডেমির পাশে 3 কিলোমিটার ভিতরে আর কি। আচ্ছা, একদম সব মানে একদম মানে মেইন রোডের সাথে, রাস্তার সাথেই সাইনবোর্ড দেওয়া আছে, দর্শক খুব সহজে চিনে যাবে আর কি। এরপরে যদি কোনো ভাই বলে যে জাকির ভাই আমি চারঘাট মোড়ে এসে দাঁড়ালাম, আপনি আমাকে নিয়ে যান, তাহলে তো নিয়ে আসতে পারবেন? চারঘাট বানেশ্বর, মানে রাজশাহীর আগে বাসে যদি আসে, দর্শক ভাইরা যদি বাসে আসে তাহলে ধরেন বানেশ্বর নামলে আমি রিসিভ করে নিয়ে আসবো। আবার যদি মনে করেন যে ট্রেনে আসে তো সারদা নামতে হবে, রাজশাহী ও আরানি, এগুলো আমি রিসিভ করে আনবো। ফোনে তো যোগাযোগ হবে, অবশ্যই হবে। আচ্ছা ভাইয়া, যে গরুগুলো দেখাবো তাহলে আমরা দেরি না করে গরুগুলো এক এক করে তুলে ধরি। জি চলেন। জাকির ভাই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি, বিগ বডির একটা গরু। গরুটা জাতমান সম্পর্কে একটু বলবেন ভাইয়া? এটা অরিজিনাল শাইওয়াল, বাহামা কোয়ালিটির, মানে বাহামার যেরকম সিং হয় না, জি জি জি, এরকমই। কিন্তু দেখেন চামড়াটা কি লুজ, মাশাআল্লাহ এত লুজ চামড়া, সেই লুজে দেখেন, রাবারের মতো তো ভাইয়া, রাবারের মতো একদম বাহামা কোয়ালিটির মতো। মাশাআল্লাহ দর্শক লক্ষ্য করবেন আপনারা, খুবই চমৎকার ভাইয়া। যদি বয়সটা দাঁত বয়সে হিসাব করে কতটুকু বয়স হবে? এর বয়স 22 মাস হবে ভাই। 22 মাস? দাঁত তো এখনো হয় নাই ভাইয়া? না, এরা দাঁত ফাঁকেছে, এরা দাঁত একটু সময় লাগবে, হয়তো বা 2 মাসের মতো লাগতে পারে, সময় লাগবে। আমরা দর্শকদের একটু গরুটার নাভিটা দেখাই দিই, কারণ সৌন্দর্যটা কিন্তু নাভিতে আসে। এবং পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন দর্শক আপনারা, মাশাআল্লাহ চমৎকার রয়েছে। ভাই আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি এটার মাংসের হিসাবটা আমি দিতে চাই, সেক্ষেত্রে কতটুকু মাংস থাকতে পারে গরুটার? এটার মাংসর ওয়েট আছে আপনার 4 মণ 30 কেজি মাংস হবে। 4 মণ 30 কেজি মাংস হবে এটাতে? পিওর মাংস। পিওর মাংস দেখেন, মাশাআল্লাহ দেখেন, সব দিকে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো দামটা কি আপনি তো মানে সবাই জানে যে জাকির ভাইরা লটে একটা দাম দেয়, একদম সীমিত দামের মধ্যে দিয়ে দেয়, তারপরেও যদি কোনো ক্রেতা ভাই সিঙ্গেলি নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম পড়বে ভাইয়া? 1,25,000 হলে বেচা যাবে। 1,25,000 হলে বিক্রি করা যায়? আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা 1 নাম্বারটা দেখালাম, এটা আমরা সাইড করে দিই, আমরা 2 নাম্বারটা দেখাই। ভাইয়া সিরিয়ালের 2 নাম্বারে মাশাআল্লাহ টকটকে একটা গরু নিয়ে আসছেন, এটা কি জাতের গরু ভাইয়া? এটাও অরিজিনাল শাইওয়াল ভাই। অরিজিনাল শাইওয়াল? জি জি জি, মাশাআল্লাহ জাতমান তো দেখেই বোঝা যাচ্ছে আর কি। 80% শাইওয়াল এটা। মাশাআল্লাহ 80% শাইওয়াল। জি জি। আচ্ছা, চামড়াও তো লুজ দেখা যাচ্ছে ভাইয়া? চামড়াও সেই লুজ আছে, এখন অনেক মাংস ধরবে গরুটা। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক মাংস হবে কিন্তু গরুটার গায়ে। যদি আমরা মাংসের হিসাবটা করি কত মণ আসতে পারে ভাইয়া গরুটার? এটা পিওর মাংস আছে 4.5 মণ। পিওর মাংসই থাকবে 4.5 মণ? জি জি। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন, এবং বয়সটা যদি হিসাব করি কত মাস বয়স হবে? এটার বয়স আছে মোটামুটি আপনার এটা 26 থেকে 27 মাস হবে। 26 মাস 27 মাস এমন হবে। দাঁত হয়েছে ভাইয়া? এটা দাঁত ফাঁক হয়েছে, এটা দাঁত এখনো পড়েনি, দাঁত ওইটা দাঁতছে, এটা দাঁতেনি। আচ্ছা, এই যে দর্শক নাভির অংশটা দেখবেন, পায়ের গিরাগুলো দেখবেন, আর গরুগুলো কিন্তু একদম সুস্থ সবল, দেখলেই বোঝা যায় আর কি, কারণ এদের চলাফেরাই বলে দেয় যে এরা কতটা সুস্থ সবল রয়েছে।
সিরিয়ালের 2 নাম্বারটা ভাই সিঙ্গেলে নিলে কেমন দাম পড়বে? এরা 1,22,000 হলে বেচা যাবে। বিক্রি দাম 1,22,000, সিঙ্গেলই দাম। জি। আচ্ছা, তো ভাইয়া আমরা তাহলে সিরিয়ালের 3 নাম্বারটা দেখাই দিই। ভাইয়া সিরিয়ালের 3 নাম্বারে যে গরুটা রাখছেন, এর মানে চুটটা তো মানে সবচেয়ে বড় দেখতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, এটা চুট হলো খাড়া চুট আপনার, একদম খাড়া চুট। হ্যাঁ, এর পার্সেন্টেজ দেশির একটু ইয়ে আছে, তো দেশির মিক্স আছে, দেশির মিক্সড আছে। আচ্ছা ভাই, যেটার মিক্স থাকবে ওটা তো বলেই দিবেন আপনারা। হ্যাঁ, ওটা বলেই দিই। মাশাআল্লাহ, শাইওয়াল আর দেশির মিক্স আছে আর কি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো যদি ভাইয়ারা বলে দেয় তাহলে কিন্তু আপনারা কখনোই প্রতারণার মুখে পড়বেন না, কারণ ভাইয়া তো সত্য কথাই বলে দিচ্ছে আর কি। তো মাংসের হিসাবটা করলে কতটুকু মাংস পাবো? এটা আপনার 4 মণ 30 কেজি মাংস আছে। 4 মণ 30 কেজি মাংস আছে। মাশাআল্লাহ, পায়ের গিরাগুলো তো চমৎকার। দর্শক পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন আপনারা, আর কালারগুলো কি একদম মাস্টারপিস। মাশাআল্লাহ, একদম লাল কালার, খয়েরি কালার, সব রকমেরই আছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, মানে দর্শক যেমন চাইবে শুধু বলবে যে জাকির ভাই আমার এমন ধরনের গরু। সব অনেকজন অর্ডার দেয় এই মাপের গরু লাগবে, সব মাপেরই গরু কিনি, সমস্যা নাই। আচ্ছা, তো জাকির ভাই এই যে দেখালাম, এটা হচ্ছে আপনার সিরিয়ালের 3 নাম্বার গরু। জি। ক্রেতা ভাইয়ের জন্য কত টাকা নির্ধারণ করছেন এর দামটা? এটা 1,19,000 হলে বেচা যাবে। 1,19,000 বিক্রি দাম। আর সর্বশেষে তো আমরা লটের দামটা বলেই দিব আর কি। আচ্ছা ভাই, তাহলে এটাও সাইড করে দেন, আমরা তারপরের গোটা 4 নাম্বার গোটা দেখাই। সিরিয়ালের 4 নাম্বারে এটা কি গরু রাখছেন? এটা আপনার শাইওয়াল গরু ভাই, শাইওয়াল গরু। জি, লম্বা মাশাআল্লাহ, চড়া। মাজার শেপটা তো অনেক উঁচা দেখতে পাচ্ছি। মানে সব গরু চাইতে এটা লম্বা চড়ার দিক মনে করেন যে বেশি আছে, লম্বাতে অনেক লম্বা আছে, ভাঙ্গা গরু, অনেক গোছ লাগার জায়গা আছে এটাতে আর কি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন অনেক মাংসের জায়গা রয়েছে। আর সিরিয়ালের এটা 4 নাম্বার গরু। মাংসের হিসাবটা যদি করি কতটুকু মাংস পাবো ভাইয়া? এটার মাংস একটু কম আছে অন্যটার তুলনাতে। মানে এর বডিটা বড় কিন্তু মাংসটা কম। এরা 4 মণ 10 কেজি মাংস আছে। 4 মণ 10 কেজি মাংস আছে। জি জি। আচ্ছা, বয়সটা আনুমানিক কেমন ভাইয়া? এটার বয়স আছে আনুমানিক ধরেন 22 মাস আছে। 22 মাস, তার মানে তো দাঁত হইতে অল্প কিছুদিন সময় লাগবে। এটা 2 মাসের মধ্যে দাইতে যাবে ভাই। 2 মাসের মধ্যে এটার দাঁতটা হয়ে যাবে। আচ্ছা, কত দাম নির্ধারণ করছেন আমার দর্শকদের জন্য? এটা দাম পড়বে যদি দর্শক ভাইরা লেয় 1,20,000 হলে বেচা যাবে। 1,20,000 হলে বিক্রি করা যাবে। জি জি। এটাতে যদি ঠিকমতো একটু লালন পালন কয়েকদিন যদি যত্নটা একটু বেশি করা যায় তাহলে একবার হাতির মতন বাইরে যাবে গরুটা। আচ্ছা, তো ভাই আমরা এটাও সাইড করে দিই সিরিয়ালের 4 নাম্বারটা। আমরা এবার 5 নাম্বার গরুটা দেখা দিই দর্শকদের উদ্দেশ্যে। জাকির ভাই সিরিয়ালের 5 নাম্বারে আরো একটা চমৎকার একটা গরু রাখছেন, কি জাতের গরু ভাইয়া এটা? এটা আপনার শাইওয়াল গরু, এটা অরিজিনাল শাইওয়াল। অরিজিনাল শাইওয়াল। জি জি। আচ্ছা, বয়সটা? শাইওয়ালের তো আপনার শিং একটু মনে করেন খাটো খাটো হবে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, ব্রাহ্মার কোয়ালিটির মতো, ব্রাহ্মা কোয়ালিটির একটা শাইওয়াল গরু। আচ্ছা, বয়সটার হিসাব করতে গেলে কেমন বয়স হবে ভাইয়া? এটার বয়স আছে মোটামুটি ধরেন দাঁত ফাঁক হয়েছে, এটা 26 মাস বয়স আছে। 26 মাস একদম পিওর বয়স হবে। আচ্ছা, আর মাংসের হিসাবটুকু দিলে কতটুকু মাংস? আর এটা 4 মণ 30 কেজির মধ্যে মাংস হবে। 4 মণ 30 কেজি মাংস হবে। চুটটা দেখেন, মাথাটা দেখেন, দর্শক দেখতে পাচ্ছেন বেশ একটা পুষ্ট একটা গরু। এবং চামড়াটা দেখতে পাচ্ছেন অনেক লুজ আছে গরুটা। মাশাআল্লাহ, মাজার শেপটা যদি আপনাদেরকে দেখাই, মাজার উপরে কিন্তু এবং পাছার এইদিকেও কিন্তু অনেক মাংস দেখেই বোঝা যাচ্ছে আর কি। তো ভাই এটার মাংস হবে 4 মণ 30 কেজি পিওর মাংস। আচ্ছা, তো কোনো ক্রেতা ভাই নিতে চাইলে কত দাম নির্ধারণ করছেন? 1,22,000 হলে বিক্রি করা যাবে। 1,22,000 হলে ছেড়ে দিবেন আর কি? আচ্ছা আচ্ছা ভাইয়া, তো এটাও আমরা সাইড করে দিই, আমরা তার পরেরটা দেখাই। ভাইয়া সিরিয়ালের 6 নম্বরে যেটা রাখছেন, কি জাতের গরু এটা? এটা নেপাল গরু আর কি, নেপালি গির। জি জি। ভাইয়া নেপালি গিরের বৈশিষ্ট্যটা যদি আমার দর্শকদের একটু আপনি বুঝাই দিতেন। কানগুলা ধরেন আপনার বাঁকা বাঁকা, আপনার কান অনেক বড় হয়, শিংগলা বাঁকা, আপনার মুখটা হবে টিয়া পাখির মতো আর কি। আচ্ছা আচ্ছা, মুখটা একটু চ্যাপ্টা আকৃতির। হ্যাঁ হ্যাঁ। আর চামড়া এইটার বয়সটা খুবই কম, আর এই দেখেন চামড়াটা হেভি লুজ, হেভি মানে চামড়াটা হেভি মসৃণ আর নরম, এই দেখেন। দর্শক আপনারা অবশ্যই লক্ষ্য করবেন নেপালি গিরের কিন্তু এগুলো বৈশিষ্ট্য থাকবে। কানগুলো একটু মুড়ানো হবে, তারপরে মাথাটা একটু চ্যাপ্টা আকৃতির হবে। মানে এক ভাই নিচে আরো 6টা ভিতরে। আচ্ছা আচ্ছা, ওটা দেখাইনি, 6টা নিচে সব মনে করেন যে বাছাইকৃত মালগুলাই নিচে 6টা মাল। আচ্ছা আচ্ছা, আপনার 17টা গরু ছিল, তার মধ্যে 6টা নিচে সকালবেলায় নিয়ে নিচ্ছে। আচ্ছা, আর এই যে নাভিটা তো দেখতে পাচ্ছি মানে একদম মাস্টারপিস। হ্যাঁ, ডাবল নাভি কম্বল সব গরু। আচ্ছা, এই নাভিকেই মানে ডাবল নাভি বলে? হ্যাঁ হ্যাঁ, ডাবল নাভি বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। মাংসের হিসাবটুকু করলে কতটুকু পাবো? এটার মাংস হবে আপনার 4 মণ 10 কেজি। 4 মণ 10 কেজি। আর দাঁতের দিক দিয়ে? এটা দাঁত ফাঁক হয়েছে, দাঁত হইতে দেখা যাচ্ছে 1-2 মাস টাইম লাগে। মানে ভাই এগুলো তো একদম মানে পরিপূর্ণ খামার উপযোগী গরু। একদম মানে খামারে 2025 সালে বের হওয়ার মতোই এগুলি। আচ্ছা ভাই, তো কত দাম নির্ধারণ করছেন? এটা নিলে 1,23,000 হলে বেচা যাবে। 1,23,000 হলে বিক্রি করা যায়। আচ্ছা, তো ভাই আমরা 6 নাম্বার গরুটা সাইড করে দিই, আমরা 7 নাম্বারটা দেখাই। ভাই 7 নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি,
শুধু মানে এদিকে এগিয়ে আসছে আপনার এদিকে ঝোল আপনার চামড়াটা সেই লুজ। আচ্ছা আমরা একটু এই সাইড থেকে দেখাই ভাই, যেহেতু এদিকে সরে আসছে আমরা এই সাইড থেকে দেখাই, ও যেমন ভাবে দেখাতে চাই ওকে আমরা তেমন ভাবেই দেখাই। গরুটার জাতমান বয়স সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাইয়া। আপনার সাইওয়াল গরু, এর পার্সেন্টেজ আছে আপনার 85% আছে, 85%। 85% হবে। আচ্ছা, আর বয়সের দিকটা হিসাব করলে কেমন হবে ভাইয়া? এটার বয়স আছে ধরেন 25 মাস বয়স আছে, ডবল 25 মাস বয়স। হ্যাঁ। আচ্ছা, এটার কি দাঁত হয়েছে ভাইয়া? দাঁতের আর ফাঁক হয়েছে বুঝছেন, এর দাঁতে নেই, ডবল লাভি কম্বল আছে, হাত পা লম্বা। নাভিটা দেখতে পাচ্ছেন আসলে এর আগেরটার মতনই কিন্তু সেম নাভি। হ্যাঁ, কিন্তু চামড়াটাও ঢিল অনেকে দেখেন। মাশাআল্লাহ, পেটের উপর থেকেও বলছে আর কি। তো এটার মাংস কতটুকু দিবেন ভাইয়া? এটার মাংস আপনার 4.5 মণ পিওর মাংস আছে, লম্বা চড়াও আছে, আবার মাংসের দিকেও আছে, সমস্যা নাই, ওটা অনেক বাইরে আর কি। আচ্ছা, দামটা কেমন রাখছেন? এটা নিলে 1,22,000 হলে বেচা যাবে। 1,22,000 হলে বিক্রি করা যায় আর কি। আচ্ছা ভাই, তাহলে আমরা এটা সাইড করে দিই, আমরা 8 নাম্বার গরুটা দেখাই। ভাইয়া সিরিয়ালের 8 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, মানে আমার মনে হয় আর কি আপনার যেই গরুগুলো দেখাইলাম সবচেয়ে বেশি মাংস এটার গায়ে রয়েছে। হ্যাঁ, এটার বেশি মাংস আছে, আপনার চামড়াটাও অনেক লুজ আছে, এই যে দেখেন লুজ আছে, পেটের উপর থেকে এত লুজ দেখা যাচ্ছে ভাইয়া। চুটটা একবারে খাড়া, দাঁতে দুইটা। আচ্ছা, এরা আপনার কুরবানির মধ্যে এইসব জাতের গরুগুলা বেশি টানে, আপনার সাইওয়াল আর আপনার দেশির মধ্যে মিক্স আছে তো হালকা। আচ্ছা আচ্ছা, আর মাজাটা দেখছেন, মানে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, মানে সাইওয়াল আর দেশি মিক্স থাকলে মানে এই গরুগুলা যে আহামরি বেশি মাংস লাগে তা না, এগুলো 6 থেকে 7 মণ মাংস লাগে, কিন্তু অল্প দিনে মাংস ধরে যায়, মানে একদম অল্প দিনে মানে দেশি সাইওয়াল মিক্স থাকলে আপনার খাওয়ার রুচিটা অনেক বেশি থাকে। জি জি জি, দর্শক রোগ আর দেশি গরুর রোগ জীবাণু একটু কম থাকে, এইসব গরুগুলো অল্প দিনে আপনার টাকা ধরে যায় আর কি। আচ্ছা ভাইয়া, তো মাংসের আইডিয়া কতটুকু দিলেন? এটার মাংস মানে সবগুলোর চাইতে একটু বেশি, 5 মণের কিছু কমে যাবে বুঝছেন। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার পিওর মাংস 30-35 কেজি হবে। আচ্ছা, তো কোনো ক্রেতা ভাই নিতে চাইলে কেমন দাম পড়বে এটার ভাইয়া? এরা নিলে 1,23,000 হলে বেচা যাবে। 1,23,000 হলে বিক্রি করা যায় আর কি। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা তারপরে শেষ গরুটা দেখাই দিই। ভাইয়া সিরিয়ালের 9 নাম্বারে এটা যে কি গরু রাখছেন? এটা আপনার কুচি লাল একটা গরু, সাইওয়াল, মানে আচ্ছা, মানে পিছনে আর গলার দিকে দেখতে পাচ্ছি একটু কালচে ভাব রয়েছে। কেউ উলবাড়ি সার বলে। উলবাড়ি সার বলে, আবার শিংটাও তো উলবাড়ির মতো আসছে। কেউ উলবাড়ি সার বলে, আবার কেউ মনে করেন যে কুচি লাল বলে। উলবাড়ির যে বৈশিষ্ট্য এটারও সেম একই, ওই কালো ঘাড়ের দিক, পিছনের দিক, উলবাড়ির সেম একই রকম হয় আর কি। মাংসের হিসাবটা করলে কতটুকু মাংস পাবো? এই প্রচুর ফুর্তি তো। জি জি জি, এটার মাংস আছে আপনার পিওর মাংস আছে 4 মণ 25 কেজি। 4 মণ 25 কেজি। জি জি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই ফুর্তিতে আছে কিন্তু গরুটা। তো বয়সটা কেমন হবে ভাইয়া? এটার বয়স 27 মাস, একটু বেশি। 27 মাস একটু বেশি হবে। ওইটার এটা 2 দাঁত পেরি আর কি। আচ্ছা, আর এটার কেমন দাম পড়বে ভাইয়া? এটা 1,23,000 হলে বেচা যাবে। 1,23,000 হলে বিক্রি করা যাবে। মানে গরু আরো ছিল আপনার, ওইটাও দর্শক ভাইরে দেখান যে 6টা গরু জি বিক্রি হয়েছে, ওই মোট ছিল 17টা, তার মধ্যে আপনার 6টা বিক্রি হয়েছে, আর এই তো সরি 17টা, তাহলে 15টা ছিল, তার মধ্যে আপনার 6টা বিক্রি হয়েছে, আর 9টা ভিডিও করলাম। জি, আর হচ্ছে যে এগুলো এই যে 9টা, এটার আমি মানে পাইকারি বেশি বিক্রি করি, 1-2টা খুব কম বিক্রি হয়। জি, মানে একদম লট আকারে আপনারা তো বেশি বিক্রি করেন। লটে এই গরু আপনার 1,18,000 করে হলে এই 9টা গরু আমি দিতে পারবো। 1,18,000 লটে? জি জি। এখানে তো অনেক বড় বড় গরু আছে ভাই, তারপরে 1,18,000 লট ভাবু নিলে দিতে পারবো, সমস্যা নেই। যেহেতু আমরা সীমিত লাভ করি গরু বিক্রি করতে, এক গরুতে তার 10,000 5,000 লাভ করি না, 2,000 1,000 লাভ হলে বিক্রি ছেড়ে দিই আমরা আর কি। জি ভাই জি, এটা তো আমি আসার পরে বুঝতে পারলাম, দেখতে পারলাম আর কি। তো ভাইয়ার আজকে তো তাহলে মানে বিক্রি হওয়ার পরে এই 9টাই ছিল, আমরা দর্শকদের 9টাই দেখালাম, আর ওই 6টা দর্শক ভাইরে দেখাইতে পারে। হ্যাঁ, ওইগুলোই দেখাই দেবো, মানে একটু শর্ট ভাবে দেখাই দিব যে আমার কোন দর্শক ভাই এই 6টা নিল আর কি। তো এমন ভাবে দেখে শুনে নিতে পারবে আর কি। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, আর দামটা দিলেন ভাইয়া 1,18,000? জি জি। 9টার লট? জি। আচ্ছা, তো ভাই কেউ যদি 9টার মধ্যে 5টা নিতে চায় সেক্ষেত্রে কি? 5টায় একটা যে যা নিবে সমস্যা নাই, সেটা দাম দর করে লিয়া যাবে, নিতে পারবে আর কি। আচ্ছা ভাই, তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।